না রে বন্ধু, আমি আমার ঘড়ি না নিয়ে যাবো না। তোর গড়ি আড়াই গেছে, তুই ওইটা আইরে গেছো, জুয়া খেলে চুনো খাইয়ে গেছে। ভাই এটা কোনো কথা আছে? ভাই আমি কি এমন অন্যায় করলাম যে আমি আমার ঘড়িটা ফেরত পাইতেছি না? মানে আরে আমি তো আসছিলাম আমার বন্ধুর সাথে দেখা করতে, আর এমন সময় ওই আপুটা এসে বলতেছে, এই ভাইয়া লুডো হবে, একদিন আসেন লুডো খেলি। তো আমি বলছি হ্যাঁ লুডো একদিন খেলাই যাই। তো বলছে আসেন তাহলে 500 টাকা বাজিতে লুডো খেলি। ও বলছে না তোমার ঘড়িটা অনেক সুন্দর, আসো ঘড়ি বাজিতে লুডো খেলি। ভাই একটা মেয়ে মানুষ আমার রিকোয়েস্ট করছে, আমি বলছি আচ্ছা ঠিক আছে আসেন খেলি। খেলে আমি হারছি ভাই, এসে আমার ঘড়িটা নিয়ে গেছি, পরে আর আমার ঘড়িটা ফেরত দেয় না। এই বাড়ির এমন কোনো ব্যক্তির কাছে যাই কই নাই যে ভাই আমার ঘড়িটা ফেরত দেওয়ার ব্যবস্থা করেন, ভাই কেউ আমারে সাহায্য করি না, কেউ না। এই কথা আপনি আমারও বলতেছেন কেন? ভাই আপনারে প্রথম দেখাতে আমি বুঝছি যে আপনি একজন স্পেশাল, কারণ আপনি হচ্ছে এই বাড়ির কেয়ারটেকার। আর কেয়ারটেকার কে? কেয়ারটেকার সেই যে বাড়িটা মেনটেন করে। আপনার কথা এই বাড়ির সবাই শুনবে। ভাই প্লিজ আপনি একটু আপুরে বলেন না যে আমার ঘড়িটা ফেরত দিতে। ভাই আপনি এনে কেন আসছিলেন? আপনি আসছিলেন কারণ আপনার বন্ধুরা আপনি চুনা খাওয়াইছেন, তারা সান্ত্বনা দিতে আসছিলেন। এখন কি হয়েছে? উল্টা এখন আপনি চুনা খাইয়ে গেছেন, তাই চুনায় কাটাকাটি। আর তাছাড়া এটা নিয়ে টেনশন করার কি আছে? আপনি তো ঘড়িটা আরেকজনের চুনা দিয়ে আনছিলেন, চুনায় কাটে করেছেন গেছে গা, এটা নিয়ে টেনশন করেন না, জানতো। ভাই আমার ঘড়ি বিন আমি যাবো না ভাই, আমি আপনার হাতে ধরি ভাই, আপনি আমার ঘড়িটা। আরে ভাই কি ভাই, আচ্ছা তো ভাই আপনি যান। ভাই আমি আপনার পায়ে ধরি ভাই, আপনি আমার ঘড়িটা ফেরত দেন ভাই। আরে ভাই লোক দেখলে কি বলবো, পাও ধরেন ভাই। ভাই লোকে যা কয় কথা। আরে ভাই আমি কেমনে আপনি ঘড়ি খুলতে ভাই? আপনি আমার ঘড়ি ফেরত দেন ব্যবস্থা করুন। এই বুড়ো ভাই, এই বুড়ো ভাই দিকে আনতো এক কোন ডিস্টা ভাই, পাও ধরে আটকে আছে। এই ভাই দিকে আনতো, এই ভাই দিকে আনতো। ভাই আমার ঘড়িটা ফেরত দিলে আমি ভাই আপনার পা ছাড়বো না। আরে ভাই আপনার বন্ধুটা তো কি ডিস্টা পা ছাড়তেছে না। আমার বন্ধু কি? আমার বন্ধুর বাইরে দাঁড়া করে আছেন, বাইরে দাঁড়া করে এইটা কেন? আপনি এটা বন্ধুরা ভাই, আপনি উল্টা পাল্টা কিছু খাইছেন, কি কইতেছেন আপনি? আরে ভাই আমি কি উল্টা পাল্টা কি খেতে যাবো? আর আপনি উল্টা পাল্টা কথা কি কইতেছেন? আপনার বন্ধু না, একটু আগে পরিচয় করে দিলাম। আমার কোনো বন্ধু নাই ভাই, আপনার কোনো ঝামেলা করতেছেন, এটা আমার কোনো বন্ধু হইতেই পারে। কি রে মোনার, তুই এগুলো কি কইতেছিস? আমি তোর বন্ধু না, তুই আমার ঘড়িটা ফেরত দেওয়ার ব্যবস্থা করবি না? কোনো জুয়াখোর আমার বন্ধু হইতে পারে না, বুঝছিস? তাই বাইরে বাড়ি তাড়াতাড়ি। না রে বন্ধু, আমি আমার ঘড়ি না নিয়ে যাবো না। তোর গড়ি আড়াই গেছে, তুই ওইটা আইরে গেছো, জুয়া খেলে চুনো খাইয়ে গেছে। মুন্না, সৌরভ ভাই এখানে কিসের হট্টগোল হচ্ছে? এই তোমার সমস্যা কি? কি করতেছো তুমি এখানে? ম্যাডাম এই যে এই লোক আপনার সঙ্গে জুয়া খেলছিল না, জুয়া খেলে ঘড়ি হারছে, এখন সে বলতেছে ওই ঘড়ি ছাড়া সে ফেরত যাবে না। আইসা আমার লোক কান্নাকাটি চিলাচিলি। আমি মুন্না ভাইরে ডাকলাম, মুন্না ভাই আপনার বন্ধুর সামনা, এখন সে কয় এটা নাকি তার বন্ধু না। আপনি আবার আমার বন্ধু কইতেছেন ভাই, আমি আপনার বারবার কইতেছি আমার বন্ধু না, একটা জুয়াখোর আমার বন্ধু হইতে পারে না। মুন্না, তুমি তোমার বন্ধুকে অস্বীকার করতেছো? হ্যাঁ, একটা জুয়াখোর আমার বন্ধু হইতে পারে না। ও মানুষের চুনা লাগায়, আর যে চুনা লাগায় জুয়া খেলে সে আমার বন্ধু কখনোই হইতে পারে না। ম্যাডাম ও তো নিয়ত করছিল যে আপনি হারাই দিবে, এবং ও ফুললি কনফিডেন্স ছিল যে আপনার হারায় আপনার ঘড়িটা নিয়ে যাবে, কিন্তু মেশিন তো সাপোর্ট করে না, মেশিন সাপোর্ট করছে আপনারে, আপনি জিতে গেছেন, আপনার ঘড়ি নিয়ে গেছে। এসব বন্ধু আমার কোনো বন্ধু না ম্যাডাম, আপনি ওর তাড়াতাড়ি নিতে বাইর করেন। এই তুই বাইরে আর ঘড়িটা ফেরত দেওয়ার ব্যবস্থা কর, আমি বাইরে হইতেছি। এই তুমি আমার সাথে কথা বলো। তুমি আসার পর থেকে একটা না একটা করে ঝামেলা করতেছো, আর মুন্নির সাথে যেটা করছো ভেরি ব্যাড। আমার তো শুরুতেই কানে আসছে, বাট আমি তখন থেকেই ভাবতেছিলাম যে তোমাকে কিভাবে পানিশমেন্ট দেওয়া যায়। তারপর তুমি বললা লুডো খেলবা, সো আমি এগ্রি করলাম, আর দেখো আমি জিতে গেলাম। আর তোমার তো এখন বোঝা উচিত না যে তুমি যাকে ঠকায় ঘড়িটা নিয়ে আসছো সে কেমন ব্যাড ফিল করতেছে। ম্যাডাম আমি আপনার সব কথা বুঝতে পারছি, আপনি আমার ঘড়িটা ফেরত দেন, আমি আপনারে কথা দিতেছি আর জীবনেও এই ধরনের কাজ আমি করব না। শিওর তুমি? শিওর। ওকে, আমি তোমাকে ঘড়িটা দিতে পারি, বাট একটা শর্ত। শর্ত ম্যাডাম? এই বাড়িতে আর একবার আসার সময় অ্যাটলিস্ট 3 বার ভাববা। আচ্ছা ওকে ওকে। আর এই তোমার এই ঘড়িটা যার থেকে নিছো তাকে ফেরত দিবা। আচ্ছা ম্যাডাম ঠিক আছে। হ্যাঁ আপনি অনেক ভালো মানুষ। না আজকে দিনটা মনে রাখলাম, কোনোদিন বিপদে পড়বি না, একদিন ফোন দিই। সৌরভ ভাই আপনার পা পর্যন্ত ধরছিলাম, আপনি আমার কথা খুব অপমান করছেন। আসি, আসসালামু আলাইকুম।